ঘুষি মারা, হরতালে নারীর উপর হামলা, এমনকি গ্রেনেড হামলা মামলায় আসামি হয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাই এখন পলাতক অথবা কারাগারে, কেউ কেউ ওএসডি। ক্ষমতার পালাবদলে কেউ হয় পুরস্কৃত, কখনো আবার মহানগর পুলিশে চলে একটি বিশেষ জেলার রাজত্ব। ইমরান হোসেন সুমনের রিপোর্ট। রাজনৈতিক উদ্দেশ্যেই অনেকেই বলে থাকেন ঢাকা মহানগর পুলিশে চলছে গোপালগঞ্জ জেলার কর্মকর্তাদের রাজত্ব। আমি ডিএমপিতেই ভর্তি, ঢাকা মেট্রোপলিটন পুলিশে 1978 সালে। এই বক্তব্যের সত্যতা যাচাইয়ে নেমে জানা গেল শুধু গোপালগঞ্জই নয়, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী আর কিশোরগঞ্জের কর্মকর্তারাও ডিএমপির বিভিন্ন থানা ও বিভাগে আছেন গুরুত্বপূর্ণ নানা পদে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে আমি ব্যাপক কাজ করেছি যশোর, ঝিনাইদহ, খুলনা। রাজধানীতে কর্মরত 25 জন উপ পুলিশ কমিশনারের মধ্যে 3 জন গোপালগঞ্জ জেলার, 3 জন কিশোরগঞ্জ ও 3 জন মুন্সিগঞ্জ জেলার। তবে ফরিদপুর, মাদারীপুর, খুলনা ও রাজবাড়ীর কর্মকর্তাও আছেন। যদিও ডিএমপি কমিশনারের জন্মস্থান গোপালগঞ্জে, অতিরিক্ত উপপুলিশ কমিশনার বা এডিসি ও এসি মিলে 9 জন আছেন গোপালগঞ্জের। ঢাকা মহানগর পুলিশের 41 থানার ওসির মধ্যে শুধু গোপালগঞ্জ জেলার আছেন 6 জন। সমান সংখ্যক রয়েছে কিশোরগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুরের। তবে বিগত বিএনপি জামাত জোট সরকারের সময় আলোচিত পুলিশ সুপার কোহিনুর মিয়া ও এসি রেজাউল করিম মল্লিক ছাড়া গোপালগঞ্জের একজন কনস্টেবলও ডিএমপিতে ছিলেন না বলে দাবি কারো কারো। কোন জেলার পুলিশ সেই বিষয়ের কারণেই বিভিন্ন সময় আলোচিত সমালোচিত পুলিশ কর্মকর্তারা কেউ কেউ আলোচিত হয়েছেন নানা কারণেই। এদের মধ্যে পুলিশ সুপার কোহিনুর মিয়া, ডিআইজি খান সাইদ হাসান, রমনা থানার সাবেক আলোচিত সি মাহবুব, পুলিশ সুপার ওবায়দুর রহমান সহ বেশ কয়েকজন পলাতক আছেন ভিন্ন ভিন্ন মামলায়। আর ক্ষমতা বদলের সাথে সাথে পুলিশে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডির তালিকাও পরিবর্তিত হয়। কেউ বা দুর্নীতির কারণেই ওএসডি হন, আবার অনেক সময় রাজনৈতিক কারণেও গুরুত্বপূর্ণ কর্মকর্তাকেও বসিয়ে রাখা হয় কাছছাড়া এই পদটিতে। এদের মধ্যে আকম মাহফুজুল হক, মাজিদুল হক সহ বেশ কয়েকজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাও আছেন ওএসডির তালিকায়। সাবেক পুলিশ প্রধান আব্দুল কাইয়ুম বলছেন, সিনিয়র কর্মকর্তারা ওএসডির কারণে এই বাহিনীর কার্যক্রম অনেক সময়ই শিথিল হয়ে পড়ে। যাদের কেরিয়ার অত্যন্ত